দিয়ে দেবে এই $5 লাখ ওপরে। আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো। কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি, আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে, এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে। তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো? হ্যাঁ, তোমার যা ইচ্ছে, কিন্তু তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, তারপরে আমরা মিসাইলগুলো ছুড়বো। ও আমার মেটাল চাই, চলো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো সবাই। আরে এ তো দৌড়চ্ছে। তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে। প্রথমে আমরা 12 ঘন্টা মানে আমি ডবল পে করতে রাজি। ঠিক আছে, তুমি পেয়ে যাবে। ও কি তাড়াতাড়ি আমার টাকাগুলোকে খরচা করে ফেলছে। $15,000। আর যখন মেটেরিয়ালগুলো ডেলিভার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আমরা টাকার কাছে পৌঁছলাম আর ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বলল। 1 ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে। তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্কগুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে? প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারে কাঠ, ইট আর খড় দিয়ে ভরা থাকবে। আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স, গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখবো। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল। এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাবো। চলো কাজ শুরু করা যাক। গুড লাক। দুর্ভাগ্যবশত 4 ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না, কারণ মেটেরিয়ালগুলো ডেলিভার হয়নি। তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয়। আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না। দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট। এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে। কিন্তু যদি $5 লাখ ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয়, তাহলে এরপরে আরো 3টে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে। আর বিশ্বাস করো, এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং। আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি। খুব ভালো, খুব আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে। সময় শেষ হয়ে গেছে। থামো থামো, সময় শেষ হয়ে গেছে। ফেলে দাও, ওখানেই ফেলে দাও। অনেক দূরে চলে যাও এবার। ব্লেক, অফিশিয়ালি সময় শেষ হয়ে গেছে। দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এবার কিছু মিসাইল ছোড়া যাক। আমি কাজ করছি বিগত 25 ঘন্টা ধরে, আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি পিছনে যখন এই 5টা পিসকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে। তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে? আশা করছি একটা তো আটকাবেই। ও ভাই, ঠিক আছে, সময় হয়ে গেছে। ট্যাঙ্কগুলোকে লোড করো। এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে, যেগুলো 20 রাউন্ড মিসাইল ছুড়বে। ব্লেক, প্রথম শটটা তুমি মারো। এখানে কি ধুলো? মাই গড, মুখটা একবার দেখো, ব্লেকের মুখটা একবার দেখো। ওর টাকাগুলো কোনোভাবেই তার বাঁচাবে মানে আর 19টা বাকি, তাই তো? হ্যাঁ, আর মাত্র 19টা বাকি। চ্যান্ডেলার ফায়ার! ব্লেক, লাস্ট শটটা তুমিই মারবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখবো টাকাগুলো ঠিক আছে কিনা। চলো। আরে ও দৌড়চ্ছে, ও তো খুবই ফাস্ট। টাকাগুলো ঠিক আছে? দাঁড়াও, এগুলো তো ঠিক আছে। ইয়েস! ব্লেক, দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে টাকাগুলোর ফেলেছে। কিচ্ছু হয়নি। আমি জানি তুমি খুশি, কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর 24 ঘন্টা পরে আমাদের চ্যানেলের সবথেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে। মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো, আমি আসছি। ব্লেক, তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটের ভেতরে কি আছে? আমি জানি না ভাই, মনে হচ্ছে আমি উত্তরটা বলছি। এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাও? আমি জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্ট্রি সব এই 5টা বেজে গেছে। থামো থামো থামো, সব বন্ধ করো, বন্ধ করো। এই এই ব্লেক, জল দেওয়া বন্ধ করো, না হলে আমি সব টাকা নিয়ে নেব। চলো এবার বাংকারে যাওয়া যাক। তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো। দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা, নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে। তাহলে তুমি তৈরি ব্লেক? 3 2 1 লাভ ইউ মা। উপর থেকে সরে যাও। সামনের দিকে আগুন এখনো জ্বলছে। ব্লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। ছাই যেন না দেখতে পাই, ছাই যেন না দেখতে পাই। তুমি কি দেখতে পাচ্ছ? আমি সবুজ দেখতে পাচ্ছি। ও মাই গড, আমি পেরেছি। ইয়েস! এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে। আমি পেরেছি। ব্লেক, তুমি অফিশিয়ালি 4টের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো। এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে ব্লেক, তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি, আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাসোলিন। তাও কতগুলো গাড়ি ফেলবে? অনেক। অনেক? অনেক। আরে এটা ফেলে দাও। এবার তো বললেও আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না। আরে ভাই, ইচ্ছা করে এটা তুমি করিনি। ইচ্ছে করে করেছো। ও ভাই, কি ভয়ঙ্কর লাগছে। দেখো কতটা উঁচুতে গাড়িটা রয়েছে। 5টা জ্বলন্ত গাড়ির মধ্যে এটা প্রথম গাড়ি যেটা টাকার উপরে পড়তে চলেছে। তারপর ক্যাটাপুল্ট থেকে 5টা আগুনের গোলাও পড়তে চলেছে। তুমি তৈরি ব্লেক? হ্যাঁ, শুরু করা যাক। আগুন লাগিয়ে দাও। এবার ফেলে দাও। আরে না! ও মাই গড! ওই দেখো, সবকিছুতে এবার আগুন লেগে যাবে। জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কন্টেনারের উপরে পড়ে গড়িয়ে পড়লো, কিন্তু ব্লেক কন্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল। ভাই, এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি এসব? ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল? আমি জানি না, আমি বুঝতে পারছি না এগুলো কি কি করে হলো। রেখেছো শিপিং কন্টেনারের উপরে? ওখানে কাঠ রাখা আছে, এটাতে কাজ হয়ে যাবে। ফেলে দাও। আগুনের বৃষ্টি সারা রাত ধরে চলল, ও ভাই, আর আগুন আরোই বেড়ে চলল। ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো। না না না, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। হয় ওখানে সবকিছু ঠিক আছে, নয়তো কিছু ঠিক নেই। ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাও দাও করে জ্বলছে। ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে। ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে, কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে। মানে এখনো চান্স রয়েছে যদি ওই কংক্রিটগুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয়। ব্লেক, এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে? Oh my god! Hey, Baba! Oh.
ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই না ধরো। দেখো সব পুড়ে গেছে। ভেতরে 1000 ডিগ্রি উত্তাপ হবে। সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক, এগুলো নষ্ট হয়ে গেছে। যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে। আবার হেরে গেলাম। এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না। হ্যাঁ, এটাতেই খারাপ লাগছে। চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো। আর তুমি চলে যাওয়ার আগে ব্লেক, তোমার জন্য একটা অফার আছে। আমি দুটো চয়েস দেবো। তুমি বাড়ি যেতে পারো $100,000 নিয়ে, অথবা তুমি তৃতীয় আর শেষ সুযোগ পেতে পারো ভবিষ্যতে কোনো ভিডিওতে কম্পিট করবার। ঠিক আছে, আমি আবার আসবো। তুমি আবার আসবে? হ্যাঁ, আবারও আসবো। ওকে, ব্লেকের জেতার শেষ সুযোগটা দেখা যাবে এখানে, কিন্তু এটা ফেব্রুয়ারির আগে আসবে না। আমার মনে হয় আমি, দর্শকরা এবং কেউ